নদীর গভীরতা হ্রাস, জল দূষণ এবং অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে ইলিশের স্বাভাবিক বিচরণ পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে ভরা বর্ষা মৌসুমেও দেশের প্রধান নদী পদ্মা ও মেঘনায় আশানুরূপ ইলিশ মাছের দেখা পাচ্ছেন না স্থানীয় জেলেরা। চাঁদপুরের প্রধান মাছ ঘাটের ব্যবসায়ীদের মতে ইলিশের এই সংকট দুই নদী জুড়ে একে বিরল বা সোনার হরিণে পরিণত হয়েছে। বিগত এক দশকের ব্যবধানে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ইলিশের উৎপাদন ও বাজারে মাছের সরবরাহে ব্যাপক ধস নামতে দেখা গেছে। অতীতে যেখানে দৈনিক 1 থেকে 1,500 মন মাছ বাজারে আসত, বর্তমানে তা কমে সামান্য 100 থেকে 150 মনে নেমে এসেছে। অবৈধ জালের ব্যবহার বৃদ্ধিকেও ইলিশের এই ভয়াবহ সংকট ও উৎপাদনের হার কমে যাওয়ায় অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়। চাঁদপুরের বৃহৎ বাজারে পদ্মা মেঘনা নদী ছাড়াও দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে নিয়মিত প্রচুর পরিমাণে ইলিশ মাছ আসত। তবে এবার চট্টগ্রাম, হাতিয়া, লক্ষ্মীপুর ও পটুয়াখালীর মতো উপকূলীয় এলাকাগুলো থেকেও পর্যাপ্ত মাছের সরবরাহ আসছে না। উপকূলীয় ও নদী অঞ্চল থেকে আশানুরূপ ইলিশ না আসায় দেশজুড়ে মাছের তীব্র সংকট তৈরি হয়ে আকাশচুম্বী দাম বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরের পাইকারি ও খুচরা বাজারে মধ্যম আকারের ইলিশ প্রতি কেজি 2,000 টাকারও বেশি মূল্যে বিক্রি হতে দেখা যাচ্ছে। 1 কেজি বা তার কাছাকাছি ওজনের মাছের দাম গিয়ে ঠেকেছে 2,500 টাকার কাছাকাছি, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আর বড় আকারের অর্থাৎ কেজির চেয়েও বেশি ওজনের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকা পর্যন্ত চড়া দামে। জেলা মৎস্য কর্মকর্তার দেওয়া তথ্যেও নদীতে পর্যাপ্ত ইলিশ না থাকা এবং বাজারে অতিরিক্ত দামের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে দেশের অন্যতম প্রধান সুস্বাদু এই ঐতিহ্যবাহী জলজ সম্পদ দিন দিন বিরল হতে চলেছে। দ্রুত সমন্বিত ব্যবস্থা ও নদী রক্ষার কার্যকর পদক্ষেপ না নিলে ইলিশের এই উৎপাদন সংকট আরও চরম আকার ধারণ করতে পারে।